পা ফেলার জায়গা নেই মেঝেতে। এক রোগীর থেকে আরেক রোগীর শারীরিক দূরত্ব মাত্র ১ হাতেরও কম। এমন পরিস্থিতিতেই চিকিৎসা নিতে হচ্ছে ফিরোজপুর সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের। সেই সাথে কাল হয়ে দাঁড়াচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রচণ্ড গরমে ফিরোজপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন, যার বেশিরভাগই শিশু। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেও দেয়া হচ্ছে চিকিৎসা। ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। সপ্তাহ ধরে অসুস্থ, ভর্তি হয়েছি ৩ দিন হয়েছে। আসছে ফ্লোরে ছিলাম, সিট পাই নাই, লোক অনেক বেশি ছিল। তা এখন সিট পাইছি, এখান থেকে চিকিৎসাও চলে আর বাইরে দিয়েও কিনতে হয়। ঔষধ খাইছি, পেট কমছে, এখন আবার শ্বাসের অসুবিধাটাই শ্বাস করতে কুলাইতে পারি না। হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের পর থেকেই হঠাৎ করে জেলায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে ২৬টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন ৫২ জন রোগী। গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ২৯ জন। চেষ্টা করছি ভালোভাবে সেবা দেওয়ার। এখন আমাদের ক্লিনার দেখা যায় একজন থাকছেন, উনি পরিষ্কার করছেন। যেহেতু রোগী বেশি, পরিষ্কারও তাকে বারবার করতে হচ্ছে। সেও চেষ্টা করতেছে ভালো সেবা দেওয়ার জন্য। তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ লোকবলের তুলনায় পেশেন্ট সংখ্যা বেশি। দেখা যায় পেশেন্টরা একটু সচেতন থাকলে এত ভিড় হয়তো হতো না। বর্তমানে আমাদের এখন ডায়রিয়া ওয়ার্ডের পেশেন্টের সংখ্যা অনেক বেশি, এবং এটা অ্যাডাল্ট পেশেন্টের শিশু পেশেন্টের খুব বেশি। কারণ গরম পড়ে যাওয়ার জন্য এই সময়টায় সবসময় দেখা যায় ডায়রিয়ার সংখ্যাটা বেড়ে যায়। সেই হিসাবে এবারও বেড়ে গেছে অনেক। রোগীদের অভিযোগ, বেড না পেয়ে ফ্লোরে থাকতে হচ্ছে। হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি এবং এমনকি হাসপাতাল থেকে সব ওষুধও দিতে পারছে না, কিনতে হচ্ছে বাইরে থেকে। ডাক্তার আসেনি, পেটে ব্যথা, কিন্তু আমরা চিকিৎসা করতেছে না ভালো করে। পেট কামড়া প্রচুর, মাথা ব্যথা প্রচুর, কিন্তু স্যার ডাক্তার না আসে, ওষুধ ছেলে না আসে দিন না ভালো করে। তারপর ডাক্তার আইসে বলছে তোমার ওষুধ দিয়ে গেছে, কিন্তু বেড কম, আমরা থাকতে পারি না, আমরা গরিবগুলো মানুষ। প্রাপ্তবয়স্ক রোগীদের চেয়ে শিশুদের সংখ্যাই তুলনামূলক বেশি, যা হাসপাতালের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ। তবে চিকিৎসকদের দাবি, জায়গা সংকুলন থাকলেও পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী মজুদ রয়েছে। ডায়রিয়া রোগীর প্রকোপ অনেক বেড়েছে। আজকে ভর্তি আছে ৫২ জন। আমাদের বেড আছে ২৬টি। বাকি রোগীদেরকে আমরা ফ্লোরে, করিডোরে অবস্থান দিয়েছি। বিগত ১ সপ্তাহে ২১৮ জন রোগী অ্যাভারেজে ভর্তি হয়েছে। গড়ে প্রায় ভর্তি হচ্ছে প্রায় ৩০ জন প্রতিদিন ভর্তি হয়, অবস্থান করে প্রায় ৫০ জন। তো হঠাৎ করে বিগত ৭ দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজপুর জেলায় পৌরসভা বা আশেপাশে এরিয়াতে ডায়রিয়া রোগী বেড়েছে। আমরা ধারণা করছি যে খাবার পানির মাধ্যমে, ফিরোজপুর জেলাতে এমনি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটা একটু অপ্রতুল। সব জায়গায় কিন্তু ডিপ টিউবওয়েল নেই, অর্থাৎ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাটা আমার মনে হচ্ছে ফিরোজপুরে অতটা সুন্দর নয়। পাশাপাশি অনেক গরম পড়েছে। এই ঈদের দীর্ঘ বন্ধে বিভিন্ন জেলা থেকে মানুষ গ্রামে বেড়াতে এসেছে, এবং ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হয়েছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে। তবে আশা করছি বিগত ৩ দিন ৪ দিনের থেকে একটু কমে আসছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।